ফাইলেরিয়া রোগীদের অতি নিম্নমানের সামগ্রী বিতরণের অভিযোগ ব্লক স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। সম্প্রতি জেলা জুড়ে 8,500 ফাইলেরিয়া রোগীকে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, প্রতি পেশেন্টের জন্য বরাদ্দ 500 টাকা। সর্বমোট 8,501 রোগীর জন্য মোট বরাদ্দ 42,50,500 টাকা, যার মধ্যে পুঞ্চা ব্লক এলাকায় রোগীর সংখ্যা 588। এর জন্য বরাদ্দ 2,94,000 টাকা। প্রতি রোগীকে একটি বালতি, একটি গামলা সহ বেশ কিছু সামগ্রী বিতরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই সামগ্রী অতি নিম্নমানের এমনই অভিযোগ উঠেছে পুঞ্চা ব্লক এলাকায়। পুঞ্চা ব্লকের বিভিন্ন সাব সেন্টারে সামগ্রী এমনিতে এসে ক্ষোভ উগরে দিয়েছেন রোগী এবং রোগীর পরিজনেরা। রোগীরা জানাচ্ছেন, অতি নিম্নমানের সামগ্রী বিতরণ করা হয়েছে, যার অর্থমূল্য আনুমানিক 250 থেকে 300 টাকার মধ্যে হতে পারে। মলম ফলম দিয়েছে, বলছে পা পরিষ্কার কি দিল? এটা দিয়েছে, মলম দিয়েছে, 2টা মার্গো সাবান আছে, মগ আছে, প্লাস্টিক বালতি আছে, গামলা আছে, টুল আছে। মাল্লা কি রকম মনে হচ্ছে আপনার? হ্যাঁ, সরকারের দিয়ে তো ঠিকই আছে, মোটামুটি 250-300 টাকার অ্যামাউন্ট হবে টোটাল। উন্নত মানের মনে হচ্ছে না? না না। আপনার নাম? পুঞ্চা ব্লকের রাজনগর এবং চান্দড়া সাব সেন্টারের স্বাস্থ্যকর্মীরা জানান, ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে যা পাঠানো হয়েছে আমরা সেগুলোই বিতরণ করছি, এর বেশি তারা কিছু জানেন না। কতগুলো ফাইলেরিয়া পেশেন্টকে আপনারা উপকরণ দিলেন? আজকে 14 জনকে দেওয়া হয়েছে। কি দিলেন? একটা বল দেওয়া হয়েছে, টুল দেওয়া হয়েছে, একটা বাকেট দেওয়া হয়েছে, একটা মাগ দেওয়া হয়েছে, একটা 2টো সপ দেওয়া হয়েছে, অয়েন্টমেন্ট একটা আছে, নেল কাটার আছে, আর একটা পোস্টার দেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট কিভাবে করবে তার পোস্টার দেওয়া হয়েছে। তো এই যে মালগুলো যারা পেয়েছে তারা বলছে নিম্নমানের দেওয়া হয়েছে, তো আপনারা এই বিষয়ে কি বলবেন? আমাদের এটা অফিস থেকে যেটা সাপ্লাই দেওয়া হয়েছে সেটা, আর আমরা তার কিছু বলতে পারবো না। আমরা অফিস থেকে এটাই পেয়েছি, সেটাই দেওয়া হয়েছে। এবং জানা গেছে যে এখানে নাস্তা 1 প্যাকেট করে দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয় নাই, কি বলবেন? আমাদের কাছে ওটার আমি কিছু বলতে পারবো না। আমাদের কাছে নাস্তা দেওয়া হয় না, আমাদের একটা অর্ডার দেওয়া হয়েছে, যেগুলো দেওয়া সেগুলো দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম মোনালিসা মণ্ডল। একটা টুল ছিল, এমনি বসার বড় টুল, আর একটা ছিল ছোট বসার চৌকি, মানে পা রাখার জন্য চৌকি ছিল। একটা গামলা ছিল, একটা বালতি ছিল, মগ ছিল, সাবান ছিল 2টো, আর একটা ক্রিম ছিল, একটা ছোট টাওয়াল ছিল। তো কত টাকার মাল হবে এটা আপনি মনে করছেন? ওটা কি 250-300 টাকার মধ্যেই হবে, তার বেশি হয়তো হবে না। তারপরে তো নাস্তা প্যাকেট দেওয়া হয়েছিল? নাস্তা প্যাকেট কোনো দেয়নি। আপনার সাব সেন্টারের নাম কি আছে? চান্দড়া মানে এসএসকে, চান্দড়া স্বাস্থ্য কেন্দ্র। হ্যাঁ, এসএসকে এখন হয়ে গেছে, এখন উপস্বাস্থ্য কেন্দ্র। যাক, বাকি সমস্ত জায়গাতে এইভাবেই চলেছে। এখন আমাদের এইখানে দিয়েছে, তারপরে এইখানে রাজনগরও সাব সেন্টার আছে, সেখানেও হয়তো দিয়েছে, জানি না ওইখানে কজন পেয়েছে। আমাদের এখানে অনেকজনই ছিল। কতজন ছিল আপনার? আমার টোটাল ছিল বোধহয় 10 জন। আমার সেন্টারটা শুধু আমার একা না। আপনার নাম? ভাগ আছে। আমার নাম ঝুলন সেন দত্ত। তবে এই অতি নিম্নমানের সামগ্রী বিতরণ নিয়েও ক্ষোভ উগরে দেন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস। তিনি বলেন, বিএমওএইচ তাদের সঙ্গে এই বিষয়ে কোনো প্রকার আলোচনা করেননি। আমি এখন বর্তমানে চান্দড়া রাজনগরে রয়েছি, চান্দড়া অঞ্চলে। তো দেখুন, এখানে পাবলিক আমাকে জিজ্ঞেস করছে যে আজকে আমাদের যে ফাইলেরিয়া আমরা পেশেন্ট, আমাকে এই উপকরণ দিল, একটা বালতি দিল, একটা গামলা দিল, একটা চেয়ার দিল। তো দেখুন, ওনারা বলছেন যে এই যে মাল, এই তো মাল একেবারে লো গ্রেডের মাল। তো আমি চাইছি যে একটা পেশেন্টের পেছনে যা বরাদ্দ আছে তাদের তো ভালো মাল হওয়ার কথা ছিল, কিন্তু এই লো গ্রেডের মাল কেন? বিএমওজি সাহেব আমাদের সাথে কোনো বসেননি, কোনো আলোচনা করেননি। তাই আমি হয়তো জানি না যে কেন উনি এমন করলেন। এই মালগুলো কত টাকা করে হবে বলে আপনার মনে হচ্ছে? আমার তো আমি যতটুকু জানি যে একটা পেশেন্টের পেছনে বা একটা ফাইলেরিয়া রুগীর পেছনে 500 টাকা করে বরাদ্দ আছে। তো আমি আশা রাখবো 500 টাকায় ভালো মাল হওয়ারই কথা ছিল, কারণ এই প্লাস্টিকের মাল এত দামের নয়। একটা চেয়ার, একটা বালতি, একটা গামলা আর একটা টিফিন প্যাকেট। কিন্তু আজকে দুঃখের বিষয়, পেশেন্টরা আমার কাছে এসে বলছে যে দাদা, একটা টিফিনও আমরা পেলাম না। কেউ বলছে স্যার, একটা টিফিনও পেলাম না। তো আমি সেইটাই একটা কথা বলতে চাই যে কোনো টিফিন একটা রুগীর পেছনে, যে একটা টিফিন ন্যূনতম একটা 50 টাকার টিফিনের বরাদ্দ ছিল, সেটা আপনি দেন।
কিন্তু না, সেটাও ওনারা করেননি। আজকে আমি খবর নিয়ে দেখছি গোটা পুঞ্চাগুলোকে কোনো জায়গায় উনি টিফিন দেননি, আর ওই একই মাল সব জায়গায় দিয়েছে। এবং মালটা কত টাকার বলে মনে হচ্ছে, আপনি তো দেখলেন? ওই মাল কত টাকার হবে, মোটামুটি 250-300 টাকা বড় জোরে, তার বেশি হতে পারে না, এইটাই আমি অনুমান করলাম। তো এইভাবেই কি ভক্ষণ করে চলেছে পুঞ্চা আমার মনে হচ্ছে ব্লকে? তাই, কারণ আমরা জনপ্রতিনিধি রয়েছি পুঞ্চা ব্লকে। আমি পুঞ্চা পঞ্চায়েত সভাপতি, আমার পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছে, আমার সহকারী সভাপতি রয়েছে, আমরা সবাই একসাথে কাজ করি, কিন্তু উনি আমাকে কিছু জানাননি, মানে পাত্তাই দেন না। তাই আমি কি বলতে পারি এই বিষয় নিয়ে। আমি আগামী দিনে, গত দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এই বিষয় নিয়ে, আগামী দিনেও জানাবো, যাতে এটা সুবিচার হয় আর আমার এই পুঞ্চা ব্লক থেকে এই সকল মানুষের হাত থেকে রক্ষা। তবে পুঞ্চা ব্লকের বিএমওএইচ অবশ্যই এই অভিযোগ না মানতে নারাজ। তার দাবি সঠিক সামগ্রী বিতরণ করা হয়েছে, তবে এলাকাবাসী এবং রোগীদের অভিযোগ অতি নিম্নমানের সামগ্রী বিতরণ করা হয়েছে, আর এই নিয়ে ইতিমধ্যে বড় প্রশ্নের মুখে পড়েছে পুঞ্চা ব্লক স্বাস্থ্য দপ্তর। পুঞ্চা থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।